আপনার পরিবারে কি কেউ অসুস্থ? হাসপাতালের বিল মেটাতে গিয়ে কি ঘাম ছুটছে আপনার? গত 10 বছরে বাংলার মানুষ যে সুবিধা থেকে বঞ্চিত ছিল, সেই অপেক্ষার অবসান কি তবে গত সোমবারেই হয়ে গেল? আমি যদি আপনাকে বলি, বাংলার ঘরে ঘরে এখন পৌঁছে যাচ্ছে 5 লক্ষ টাকার সুরক্ষা কবচ, তবে কি আপনি বিশ্বাস করবেন? রাজনীতির দাবার বোর্ডে কি তবে অন্তিম কিস্তিমাত করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? নমস্কার। আজ আমরা কোনো রাজনৈতিক তরজা নয়, বরং একদম ইনভেস্টিগেটিভ স্টাইলে খতিয়ে দেখব ভারতের সবথেকে বড় স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত কেন এতদিন বাংলার মানুষের নাগালের বাইরে ছিল এবং এখন এই প্রকল্পের ফলে আপনার জীবন কিভাবে বদলে যেতে চলেছে। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আজ আমরা এমন কিছু তথ্য আপনাদের জানাবো যা আপনার এবং আপনার পরিবারের জীবন বাঁচাতে পারে। বন্ধুরা, সোমবারের সেই প্রথম মন্ত্রিসভার বৈঠক, ক্ষমতার অলিন্দে তখন চাপা উত্তেজনা। মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী যখন নথিপত্রে সই করছিলেন, তখন তৈরি হচ্ছিল এক নতুন ইতিহাস। নরেন্দ্র মোদীজি আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেট মিটিংয়েই আয়ুষ্মান ভারত প্রকল্প বাংলায় চালু হবে, আর বাস্তবে ঠিক সেটাই হলো। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই প্রকল্প চালু করতে দেয়নি বলে যে অভিযোগ ছিল, তা আজ অতীত। এখন প্রশ্ন উঠছে, এই কার্ডের সুবিধা ঠিক কী? দেখুন, ভারত আজ বিশ্বমঞ্চে তার ডিজিটাল শক্তি এবং জনকল্যাণমূলক প্রকল্পের জন্য সমাদৃত। সেই ডিজিটাল ভারতের অংশ হিসেবে বাংলার মানুষ এখন সরাসরি কেন্দ্র সরকারের এই সুবিধার আওতায় চলে এলো। এটি কোনো নিছক প্রতিশ্রুতি নয়, এটি হলো কোটি কোটি ভারতবাসীর প্রতি কেন্দ্রের এক সুদৃঢ় অঙ্গীকার। এবার চলুন একটু বিশদে জানি এই প্রকল্প আসলে কি। আয়ুষ্মান ভারত বা PMJY হল বিশ্বের বৃহত্তম সরকারি অর্থায়িত স্বাস্থ্য বীমা প্রকল্প, যেখানে প্রতিটি পরিবার বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পায়। অর্থাৎ হাসপাতালে ভর্তি হওয়ার সময় আপনাকে বা আপনার পরিবারের কাউকে 1 টাকাও পকেটে নিয়ে ঘুরতে হবে না। সবথেকে গর্বের বিষয় হলো এর পোর্টেবিলিটি। মনে করুন, আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা, কিন্তু চিকিৎসার প্রয়োজনে আপনাকে দিল্লি বা মুম্বাই যেতে হয়েছে। আমাদের এই ভারতের ইন্টিগ্রেটেড হেলথ সিস্টেমের কল্যাণে আপনি সেই রাজ্যেও একই সুবিধা পাবেন। এটাই তো এক ভারত শ্রেষ্ঠ ভারতের শক্তি। হার্ট অপারেশন থেকে ক্যান্সার, কিডনির সমস্যা থেকে অর্থোপেডিক সার্জারি, এমনকি নবজাতক শিশুর চিকিৎসাও এই প্রকল্পের আওতায় পড়ে। একজন ইনভেস্টিগেটিভ সাংবাদিক হিসেবে আমাদের প্রশ্ন ছিল, কারা এই প্রকল্পের যোগ্য? এই প্রকল্পের মূল লক্ষ্য হল সমাজের একেবারে অন্তিম সারিতে থাকা মানুষগুলো। গ্রামের খেটে খাওয়া মজুর থেকে শুরু করে শহরের রিক্সা চালক, পরিচারিকা বা ছোট দোকানদার, যাদের বার্ষিক আয় সীমিত, তাদের সবার জন্য এই কার্ড এক মাসিহা হয়ে দাঁড়িয়েছে। ভারতের ACCC ডেটাবেস বা আর্থসামাজিক সেন্সাস অনুযায়ী এই তালিকা তৈরি করা হয়। তবে বাংলার জন্য সুখবর হলো, নতুন সরকার এখন নতুন করে নাম যুক্ত করার প্রক্রিয়া সহজ করে দিচ্ছে। আধার কার্ড, রেশন কার্ড আর মোবাইল নম্বর থাকলেই আপনি আবেদন করতে পারবেন। আমাদের দেশ ভারত আজ যেখানে চাঁদে পা রাখছে, সেখানে দেশের গরিব মানুষ চিকিৎসার অভাবে প্রাণ হারাবে, মোদী সরকার তা হতে দেবে না। বন্ধুরা, ভারতের এই বিশাল কর্মযজ্ঞে বাংলা এখন এক গুরুত্বপূর্ণ অংশীদার। প্রশাসনিক স্তরে এখন শুরু হয়েছে বড় ধরনের রদবদল। IAS এবং IPS অফিসারদের মাধ্যমে এই প্রকল্পকে গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। আপনারা কি মনে করেন, আয়ুষ্মান ভারত কি স্বাস্থ্যসাথীর তুলনায় বেশি শক্তিশালী, নাকি আপনাদের মনে অন্য কোনো প্রশ্ন আছে? এই প্রকল্পের সুবিধা কি আপনি এর আগে অন্য রাজ্যে থাকার সময় পেয়েছেন? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই নির্ভয়ে জানাবেন। আমরা আপনার প্রতিটি কমেন্ট পড়ি। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই 5 লক্ষ টাকার সুবিধা সম্পর্কে জানতে পারে। আর এই ধরনের ইনভেস্টিগেটিভ খবরের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভারত মাতার জয় হোক। জয় হিন্দ।